আজ আমি তোমাদের জন্য কাশ্মীরি স্টিচ এবং ক্রস স্টিচ দিয়ে কিভাবে পাতা সেলাই করতে হয় তার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রথমে আমি একটা ডালে 5টা পাতা এঁকে নিয়েছি। 5টা আলাদা আলাদা স্টিচ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমে আমি ডাল ফোড় সেলাই বা স্টিম স্টিচ দিয়ে ডালটা করে নিচ্ছি, কেননা ডাল সেলাইটাও তো দেখাতে হবে। ডাল ছাড়া আমি যদি পাতা সেলাই করতে শুরু করে দিই তাহলে কি সেটা ভালো দেখাবে? মনে হবে যেন মাঝখান থেকে শুরু করে ফেলেছি। তাই আমি ডাল সেলাইটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ডাল ফোড় বা স্টিম স্টিচ দিয়ে। আমি এর আগে অনেকবারই ডাল ফোড় সেলাইটা তোমাদেরকে দেখিয়েছি। এরপরে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে পাতা সেলাইয়ে চলে আসব। কাশ্মীরি স্টিচ দিয়ে পাতা সেলাই করার জন্য সূচটাকে পাতার একদম মাথার যে সূচালো অংশটা সেখান থেকে তুলে একদম মাঝ বরাবর নিচে নামাতে হবে। তারপরে সুতোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখানে সুতোটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমাদের যদি এর থেকে ছোট পাতা হয় তাহলে 2 ভাগেও ভাগ করতে পারো, আবার এর থেকে যদি বড় পাতা হয় তাহলে 4 ভাগেও ভাগ করতে পারো। এতে আলাদা করে বোঝানোর কিচ্ছু নেই, তোমরা ভালো করে সেলাইটা দেখো। একবার না দেখলে বেশ কয়েকবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। ওপরে সূচালো অংশটা থেকে সুতো নিয়ে এসে নিচে সূচটা ফুঁড়তে হবে, কিন্তু নিচের দিকে সূচটা বের করা যাবে না। সূচটা নিচে ফুঁড়ে একটু সামনের দিকে আবার বের করে নিতে হবে। তারপর সুতোটাকে বেশ কয়েক ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখানে 3 ভাগে ভাগ করেছি, কিন্তু পাতাটা যখন শেষের দিকে চলে আসবে তখন আমি আবার 2 ভাগেই ভাগ করব। পাতাটা যতটা লম্বা হবে সেভাবে দেখে নিয়ে একটা আন্দাজ মতো ভাগ করে নিতে হবে। এভাবেই কিন্তু মাঝখান থেকে প্রথমে আমি বাম দিকে পুরোটা সেলাই করে নিচ্ছি, মানে যতটা আমি পাতাটা আমি ড্রয়িং করে নিয়েছিলাম ততটা একদম ড্রয়িং বরাবর আমি প্রথমে সেলাই করে নিয়েছি, যাতে ড্রয়িংয়ের দাগ একদম দেখা না যায়। তারপরে আমি বাম দিকটা হয়ে গেলে ডান দিকটা ওই একই প্রসেসে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, পাতাটা কতটা সুন্দর লাগছে এই কাশ্মীরি স্টিচ দিয়ে। কাশ্মীরি স্টিচ দিয়ে কাজটা খুবই একদম বসা বসা হয়, খুব সহজে ছিঁড়বে না। এরপরে ক্রস স্টিচটা আমি দেখাচ্ছি। আমি এর আগে অনেকবারই ক্রস স্টিচ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পার্থক্য শুধু এটাই, সেটা দুটো লাইনের মাঝখানে আমি তোমাদেরকে সেলাইটা দেখিয়েছিলাম, আর এখানে একটা পাতার শেপে করছি। সেলাইটা পুরো একই, কোনো পার্থক্য নেই। তোমরা আগে কিন্তু ক্রস স্টিচটা নর্মাল দুটো লাইন টেনে মাঝখানে করবে, একবার শিখে গেলে এরকম পাতার শেপে করবে। একই প্রসেস, কোনো আলাদা কিছু নয়। সূচটা একবার বাম দিকে তুলতে হবে, একবার ডান দিকে তুলতে হবে, যেরকম গুণিতক চিহ্ন হয় পুরো সেরকম। প্রত্যেকটা সেলাই কিন্তু ক্রস আকারে হচ্ছে, তাই এই সেলাইটার নাম হচ্ছে ক্রস সেলাই। তোমরা প্রথমে কিন্তু আলাদাভাবে ট্রাই করবে, প্রথমেই পাতাতে ট্রাই করতে চলে এসো না, তাহলে কিন্তু পারবে না। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।